আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘদিন জেলে ছিলেন। পরবর্তী তার স্বাস্থ্য বিবেচনা করে তাকে তার নিজ বাড়িতে রেখেছিল আওয়ামী লীগ এবং আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ ডিসেম্বরে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে আমরা দেখতে পেলাম যে 2026 সালের যে 26শে মার্চ যে স্বাধীনতা দিবস পালন করা হয়, সেই স্বাধীনতা দিবস পালন করার পাশাপাশি স্বাধীনতা পদক প্রদান করা হয়, অর্থাৎ এটি রাষ্ট্রীয় সরকারিভাবে একটি সর্বোচ্চ স্বীকৃতি অর্থাৎ সম্মাননা। সেই 21শে পদক খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা হিসেবে দেওয়া হচ্ছে। এবার তারই সাথে আরও একটি যুক্ত হলো, সেটি হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, এগুলো কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? আমার প্রশ্নটা ওই জায়গায়, কারণ আমরা দেখতে পেয়েছি যে সরকারি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবার নামে বিভিন্ন দিবস পালন করে থাকেন। যদিও বঙ্গবন্ধুর কোনো দল কিংবা ব্যক্তির নয়, তিনি রাষ্ট্রের সম্পদ, কারণ তার নামে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেমন বিএনপি আসলে মেজর জিয়াউর রহমানের বিভিন্নকে ঘিরে, তার পরিবারকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকেন রাষ্ট্রীয়ভাবে, এটাও ঠিক। একে একে দুইটি সম্মাননা একই সঙ্গে প্রদান করা, এটা কতটুকু ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। এবার দৈনিক যুগান্তর থেকে যেই নিউজটি এসেছে সেটি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। রোববার 8 মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রক্ষায় এই পুরস্কার প্রদান করা হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার দেওয়া হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে মোসা ববিতা খাতুন, মোসাম্মদ ববিতা খাতুন এবং সফল জননী নারীর ক্যাটাগরিতে নূরবানো কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারীর ক্যাটাগরিতে মোসাম্মদ শাফলা বেগম এবং সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন এমন নারীর ক্যাটাগরিতে মোসাম্মদ আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, যে সরকারি ক্ষমতায় আসে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পুরস্কার থেকে সব কিছু, বিভিন্ন অনুষ্ঠানাদি মুহূর্তের মধ্যে দলীয়করণ করে ফেলা হয়। যোগ্য ব্যক্তিরা এতে করে সঠিক সম্মাননাটুকু পায় না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।